আসসালামু আলাইকুম, আমি আসিফ আহমেদ স্ট্রং মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। আপনি যদি রোগ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ আমরা আলোচনা করব ব্রণ বা একনি সম্পর্কে। রোগের বর্ণনা। ব্রণের অন্য নাম একনি। একনি বা ব্রণ হচ্ছে আমাদের শরীরে ত্বকের ফলিকলের এক প্রকার দীর্ঘমেয়াদী রোগ। মুখমণ্ডল, গলা, বুকে ও পিঠের উপরিভাগে আর হাতের উপরিভাগে এই রোগটা হয়। এসব জায়গায় ছোট ছোট দানা, ছোট ছোট ফোড়া, সিস্ট এমনকি নোডিউল হতে পারে। এই রোগটা মুখমণ্ডলে সাধারণত বেশি হয়। ব্রণ বেশিরভাগ সময়ে গালে, নাকে, কপালে আর থুতনিতে হয়ে থাকে। পিউবার্টি বা বয়স সন্ধিকালে হরমোন টেস্টোস্টেরন আর প্রোজেস্টেরনের প্রভাবে ত্বকের সিবেসিয়াস গ্রন্থি বেশি করে তেল নিঃসরণ শুরু করে। তবে এই তেল বের হয়ে আসতে পারে না, কারণ তেল বেরিয়ে আসার পথটি ত্রুটিযুক্ত থাকে। তাই তেল গ্রন্থি ভেতরে জমতে শুরু করে, জমতে জমতে একসময় গ্রন্থিটা ফেটে যায়। ফলে তেল আশেপাশের টিস্যুতে ছড়িয়ে পড়ে। তখন ব্যাকটেরিয়া তেলকে ভেঙে টিস্যুতে ফ্যাটি অ্যাসিড তৈরি করে। এই ফ্যাটি অ্যাসিড ত্বকের ভেতরে সৃষ্টি করে প্রদাহ। এর ফলে চামড়ার মধ্যে দানার সৃষ্টি হয়, যা ব্রণ নামে পরিচিত। ব্রণ হওয়ার কারণ: বয়ঃসন্ধিকালে হরমোনের আধিক্য, মানসিক দুশ্চিন্তা বা অতিরিক্ত রাত জাগা, কর্টিসল নামক হরমোনের নিঃসরণ বেড়ে যায়, মাসিক শুরুর এক সপ্তাহ আগে ইস্ট্রোজেন কমে আসে বিধায় বা গর্ভাবস্থায় হরমোনের মাত্রার পরিবর্তন, জন্ম নিয়ন্ত্রণ বড়ি বা পিল, যেসব পিলে প্রোজেস্টেরনের মাত্রা বেশি থাকে, স্টেরয়েড হরমোন, খিঁচুনি, মানসিক রোগের ঔষধ, টিবির ঔষধ, তৈলাক্ত ক্রিম বা লোশন। রোগের প্রকারভেদ: ব্রণের আচরণ অনুসারে কয়েকটি ভাগে ভাগ করা যায়। টপিক্যাল একনি: এ ধরনের ব্রণ অতিরিক্ত গরম বা বাতাসের আর্দ্রতার কারণে পিঠে, উরুতে দেখা যায়, যা সচরাচর গ্রীষ্মপ্রধান দেশে বসবাসকারীদের হয়ে থাকে। প্রিমেনস্ট্রুয়াল একনি: এ ধরনের ব্রণ মহিলাদের মাসিকের সপ্তাহখানেক আগে 5 থেকে 10টির মতো মুখে দেখা দেয়। একনি কসমেটিক: প্রসাধনীর অতিরিক্ত ব্যবহারের কারণে এ ধরনের ব্রণ হয়ে থাকে। মুখে সাবান ব্যবহারের কারণেও হতে পারে। একনি কনগ্লোবেটা: এ ধরনের ব্রণ আক্রান্ত স্থানে ত্বকে গোটা উঠে এক ভয়াবহ অবস্থা সৃষ্টি করে, যা সাধারণত বুকে, পিঠে, কাঁধে এবং উরুতে হয়ে থাকে। স্টেরয়েড একনি: স্টেরয়েড ওষুধ সেবনে হঠাৎ করে এ ধরনের ব্রণ দেখা দেয়। মুখে স্টেরয়েড ট্যাবলেট সেবনেও দেখা দিতে পারে। প্রতিরোধ: মুখের তৈলাক্ততা কমাতে হবে। তৈলাক্ততা কমানোর জন্য সাবান দিয়ে দিনে কয়েকবার মুখ ধুতে হবে। তোয়ালে দিয়ে মুখ মুছতে হবে, সেটাও বারবার ধুয়ে পরিষ্কার রাখতে হবে। বেশি করে শাকসবজি খেতে হবে। তৈলাক্ত, ঝাল, ভাজা পোড়া খাবার সহ চকলেট, আইসক্রিম ও অন্যান্য ফাস্টফুড খাবার কমাতে হবে। ব্রণ একবার হয়ে গেলে খোটা যাবে না, খুঁটলে গর্ত হয়ে যাবে। তাছাড়া হাত আর নখ থেকে জীবাণু বেয়ে ব্রণকে আক্রান্ত করে, ফলে ব্রণটা ফোড়ায় রূপান্তরিত হয়, মুখে গর্ত তৈরি করে। তাই হাত দিয়ে বারবার ব্রণকে স্পর্শ করা যাবে না বা গালানো যাবে না। অনেকে ফর্সা হওয়ার জন্য আর ব্রণের প্রতিকার হিসাবে স্টেরয়েড অয়েনমেন্ট ব্যবহার করে। এটা কোনোভাবেই করা যাবে না, এতে চামড়ার প্রচণ্ড ক্ষতি হয়। স্টেরয়েড অয়েনমেন্ট ব্যবহার করার জন্য উল্টো ব্রণের সৃষ্টি হতে পারে। ব্রণের জন্য যে দাগ গর্ত হয় তা দূর করার ব্যবস্থা এখন দেশেই রয়েছে। তার মধ্যে পাঞ্চ স্কার রিমুভার, স্কার এলিভেশন, ডার্মাবেশন পদ্ধতিতে গর্ত আর দাগ দূর করে মুখের ত্বক স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়া যাচ্ছে। ব্রণ পেকে গেলে বা বেশি হয়ে গেলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসা: ব্রণের চিকিৎসা প্রতিনিয়ত আধুনিকতর হচ্ছে। চিকিৎসার ক্ষেত্রে ব্রণের প্রকার, আনুষঙ্গিক জটিলতা, রোগীর বয়স এবং সময়কাল বিবেচনা করা হয়। প্রথমত, চিকিৎসায় বিভিন্ন ধরনের ক্রিম যেমন ইরিথ্রোমাইসিন, ক্লিন্ডামাইসিন, বেনজাইল পারক্সাইড ইত্যাদি ব্যবহার করা হয়। কাজ না হলে বা রোগ তীব্র হলে এর পাশাপাশি মুখে খাবার ঔষধও যেমন এজিথ্রোমাইসিন, ডক্সাসাইক্লিন, ক্লিন্ডামাইসিন ইত্যাদি দেওয়া হয়। কখনো এর পরেও ব্রণ হতে থাকে বা কখনো
বড় গোটা বা ফোড়ার মতো দেখা যায়। সেক্ষেত্রে সবচেয়ে কার্যকর হলো আইসোটিটিনয়েন ক্যাপসুল। তবে এটি ব্যবহারের কিছু সতর্কতা জরুরি এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই ব্যবহারযোগ্য নয়। হরমোনজনিত সমস্যায় অ্যান্টি অ্যান্ড্রোজেন দিয়েও চিকিৎসা করা হয়। পরামর্শ: সব ধরনের প্রসাধনী বর্জন করতে হবে। নখ দিয়ে ব্রণ খোঁটাখুটি করা যাবে না। অধিকাংশ ক্ষেত্রে ব্রণ আপনা আপনি সেরে যায়। দিনে 2 থেকে 3 বার ফেসওয়াশ বা সাবান দিয়ে মুখ ধুতে হবে। অনেকে ব্রণ হলে মুখে সাবান ব্যবহার বন্ধ করে দেন, অথচ এ সময় সাবান দিয়ে মুখ ধুলে উপকার হয়, কেননা সাবান মুখের তৈলাক্ততা দূর করে এবং লোমকূপ পরিষ্কার রাখে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে।